আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সিজন 3 তে আপনাদের সাথে আছি আমি জুবায়ের। গত লেকচারে আমরা PHP তে একটা এনক্রিপ্টেড ডাটাকে ডিক্রিপ্ট করা শিখেছি। একটু এনক্রিপশন করে দেখি, যেমন ধরেন আমরা আই লাভ ইউ কে এনক্রিপ্ট করেছি। দেখি অন্য কিছুকে একটু এনক্রিপ্ট করে দেখি, অন্য একটা ডাটা। ধরেন জুবায়ের হোসাইন, এই টেক্সটটা জুবায়ের হোসাইন, এই টেক্সটটাকে আমরা একটু এনক্রিপ্ট করি দেখি এবং সেম পাসওয়ার্ডটা দিয়ে জুবা হ্যাশ 12345678901 ওকে 16 বিটের একটা পাসওয়ার্ড দিয়ে আমরা জুবায়ের হোসাইনকে এনক্রিপ্ট করছি। এনক্রিপ্ট ডাটা, এই যে একটা স্ট্রিং পাচ্ছি, চলেন এটাকে কপি করে নিয়ে যাই এবং PHP তে এই ডাটাকে একটু ডিক্রিপ্ট করে দেখি। পাসওয়ার্ড সেম আছে আমাদের এখানে, জুবা হ্যাশ 12345678901। অলরাইট, সো দেখি এবার PHP তে আসলে আউটপুটটা আমরা কি পাই। আমরা data.php তে গতবার আসলে আই লাভ ইউ এর যে এনক্রিপ্টেড ফরম্যাট সেটাকে ডিক্রিপ্ট করেছিলাম। এবার যদি আমরা দেখেন এটাকে আবার পুনরায় data.php কে রিলোড করি, তাহলে দেখতে পারবো জুবায়ের হোসাইন। সো খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি আমরা এনক্রিপ্ট করছি হয়তোবা জাভাতে, অ্যান্ড্রয়েডে, বাট সেটাকে সেম ফরম্যাটে আমরা PHP তে ডিক্রিপ্ট করে ফেলতে পারছি। তার মানে এখন যদি আমরা ভলি লাইব্রেরি ইউজ করে কোনো একটা ডাটাকে এনক্রিপ্ট করে পাঠাই পাসওয়ার্ড প্রোটেক্টেড করে, সেটা সার্ভারে গিয়ে PHP তে জমা হয় পোস্ট মেথডে, তাই তো? সো PHP তে সেটা ধরে আমরা ইজিলি সেটাকে ওপেন করে দেখতে পারবো সেটার মধ্যে কি আছে। এবং সার্ভারে যদি আমরা এনক্রিপ্টেড ডাটাটাই রেখে দেই, কোনো বিশেষ তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আসলে আমরা অন্য কাউকে শেয়ার করতে চাই না, অথবা ডাটাটা যাওয়ার সময়, পাইপলাইনে যাওয়ার সময়, ইন্টারনেট প্রোটোকলে যাওয়ার সময় কোনোভাবে যাতে কোনো থার্ড পার্টি পেম্পটের মতো খুলে দেখতে না পারে, ফাঁস না হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা এই ধরনের এনক্রিপশন ব্যবহার করতে পারি। অলরাইট, সো এবার আসেন যে বিষয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা এনকোডেড একটা ভার্সন বা এনক্রিপ্টেড একটা লেখাকে, একটা স্ট্রিংকে PHP তে কনভার্ট করে ফেললাম এবং প্লেন টেক্সট, কোন টেক্সটটাকে আসলে এনক্রিপ্টেড করা হয়েছে সেটা আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড সেই জিনিসটাকে আসলে আমরা বের করে ফেলতে পারলাম। নাও এবার আসেন ঠিক তার উল্টোটা করবো, এটা করেছি আমরা ডিক্রিপ্ট, ওকে ডিক্রিপ্ট। এবার আসেন আমরা একটু এনক্রিপ্ট করার চেষ্টা করি, যে কোনো একটা কিছুকে আমরা এনক্রিপ্ট করবো। আমরা অলরেডি ডিক্রিপ্ট করা শিখেছি, এবার এনক্রিপ্ট করা একটু শিখি, PHP তে কীভাবে এনক্রিপ্ট করবো। ধরেন আমার একটা টেক্সট ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড অথবা কিছু একটা, ওকে। এই হ্যালো ওয়ার্ল্ডকে এবার আমরা কি করবো, এই হ্যালো ওয়ার্ল্ডকে এবার আমরা এনক্রিপ্ট করব। আমরা অলরেডি ডিক্রিপ্ট করা শিখেছি, এবার আমরা উদ্দেশ্য হচ্ছে এনক্রিপ্ট করব, এবং নর্মাল এনক্রিপশন না, বেস 64 এনকোডেড না। এনকোডেড তো করবোই পরবর্তীতে, বাট প্রথমে আমরা আসলে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবো এটাকে, ওকে, যাতে করে কেউ পাসওয়ার্ড ছাড়া এটাকে আর ওপেন করতে না পারে। অলরাইট, সো যেহেতু আমরা এনক্রিপশন ইউজ করবো, তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এনক্রিপ্ট করতে হবে। এনক্রিপ্ট আর এনকোড দুটো কিন্তু ভিন্ন জিনিস। এনক্রিপ্ট করে আমরা আসলে কি করি, সাইফার ইউজ করি। সাইফার ইউজ করে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সেটাকে আটকায় ফেলি, জাভাতে বাইট অ্যারেতে কনভার্ট করতে হয়, তারপরে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। কিন্তু PHP তে আসলে এত সব ঝামেলা নাই, PHP খুবই সিম্পল। PHP তে এই একটা লাইনের মাধ্যমে কিন্তু এনক্রিপ্ট অথবা ডিক্রিপ্ট করা যায়। দেখেন পাসওয়ার্ড প্রোটেকশন করে এভাবে আসলে করা যায়। যেভাবে আমরা ডিক্রিপ্ট ইউজ করেছি সেমভাবে আমরা কিন্তু এনক্রিপ্ট করে ফেলতে পারি। তো চলেন আমরা এনক্রিপ্ট করে যেই ভ্যারিয়েবলের মধ্যে ডাটাটা রাখবো সেটার নাম দিলাম আমরা এনক্রিপ্টেড। ফর এক্সাম্পল এনক্রিপ্টেড ইকুয়াল টু, দেন আমরা এটাকে বলতে পারি যে ওপেন এসএসএল একসাথে লিখবো, ওপেন এসএসএল আন্ডারস্কোর এনক্রিপ্ট, ENCRYPT, ওকে। দেখেন ফাংশনটা পেয়ে গেল। সো সেমভাবে ওপেন এসএসএল এর আমরা ডিক্রিপ্ট ইউজ করেছিলাম, এবার আমরা ইউজ করবো এনক্রিপ্ট। প্রথমে আমরা হ্যালো ওয়ার্ল্ডকে আসলে এনক্রিপ্ট করতে চাচ্ছি উইথ আ পাসওয়ার্ড। সো ফাংশনটাকে আমরা ক্লোজ করলাম। ফাংশনের কয়েকটা পার্ট থাকে, যেটা অলরেডি ডিক্রিপ্টের ক্ষেত্রে আমরা দেখিয়েছি। সেম ব্যাপার স্যাপার, জাস্ট আমরা প্রথমে দিব আসলে কাকে আমি প্রোটেক্ট করতে চাই, কোন জিনিসটাকে, অবশ্যই এই টেক্সটটাকে, যেটা হ্যালো ওয়ার্ল্ড, ওকে। তো সরাসরি এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিতে পারতাম, এটা না দিয়ে আমরা ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করে দিব যে টেক্সটটাকে আমরা আসলে এনক্রিপ্ট করতে চাচ্ছি। তার পরবর্তীতে আমরা দিব হচ্ছে অ্যালগরিদম, কোন অ্যালগরিদমের মাধ্যমে আমরা এনক্রিপ্ট করতে চাচ্ছি, অ্যালগরিদম অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম, AES হাইফেন দিয়ে আমরা লিখবো 128 128, দেন হাইফেন দিয়ে আমরা বলবো ECB। তার মানে এটা 128 বিট ফরম্যাটে ব্লক করে করে, ECB বলতে বোঝায় ইলেকট্রনিক কোডবুক। সো 128 বিট ব্লক করে করে এটাকে এনক্রিপ্ট করবে, এটা হচ্ছে মেকানিজম আর কি, অ্যালগরিদম বলা হয় এটাকে। সো সেম যেভাবে আমরা ডিক্রিপ্ট করেছি সেম জিনিস, তারপরে আমরা পাসওয়ার্ডটা দিব, অবশ্যই আমরা এই সেম পাসওয়ার্ড ইউজ করবো সব জায়গায়। এনক্রিপশনের সময় যে পাসওয়ার্ড ইউজ করবেন, ডিক্রিপশনের সময় সেম পাসওয়ার্ড ইউজ করবেন, এবং তারপরে একটা ফ্ল্যাগটা হবে বড় হাতের, ওপেন এসএসএল র ডাটা। এই যে আমাদের এখানে সাজেশনে দিয়ে দিয়েছে, ওপেন এসএসএল দেন আন্ডারস্কোর দেন র দেন আন্ডারস্কোর দেন ডাটা, ওকে। এভাবে আমরা লিখবো। সো এই তো হয়ে গেল আমাদের এনক্রিপ্টেড অবস্থায় আমরা পেলাম। এবার এই জিনিসটাকে যদি আমরা এনকোড করতে চাই বেস 64 ফরম্যাটে, সো এনকোডেড আমরা এটার মধ্যে রাখবো, এই ভ্যারিয়েবলের নাম দিলাম এনকোডেড ইকুয়াল টু বেস 64, দেন এবার বলবো এনকোড। গতবার আমরা ডিকোড ইউজ করেছিলাম যখন PHP তে ডিকোড করা লেগেছিল, সিম্পল। সো আমরা এই যে এনক্রিপ্টেড যেটাকে করলাম, পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন করলাম, এনক্রিপ্টেড করলাম, সেই জিনিসটাকে, সেই এনক্রিপ্টেড ডাটাটাকে এবার আমরা একটু এনকোড করে ফেলবো বেস 64 ফরম্যাটে, এবং সেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। ভ্যারিয়েবলের নাম দিলাম আমরা এনকোডেড। ভেরি সিম্পল। এবার চলেন আমরা একটু একো করে দিই। প্রথমে একো করে একটু বিআর একো করি, ওকে। বিআর একো করি যাতে নেক্সট লাইনে দেখা যায়, কারণ আমার এটা কপি পেস্ট করে আপনাদের বুঝাইতে হবে। সো আমরা দুইটা বিআর ইউজ করলাম যাতে দুইটা লাইন গ্যাপ দেয় নিচের দিকে। তারপরে আবার যদি একো করি, দেন আমরা এই যে লাস্টে যেটা পেলাম এনকোডেড, সেটাকে আমরা একো করে দিলাম। তাহলে কি হবে বলেন তো, হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটটা আছে সেটা পাসওয়ার্ড বা এই পাসওয়ার্ডটা দিয়ে আসলে প্রোটেক্টেড হবে, এনক্রিপ্টেড হবে সর্বপ্রথম, এবং এনক্রিপ্টেড সেই ডাটাটা আবার বেস 64 ফরম্যাটে এনকোড করে ফেলবো, এবং ফাইনালি সেটাকে আমরা আউটপুট করবো। তাহলে আমরা দেখি আমাদের ফলাফল কি দাঁড়ায়। অলরাইট, সো আমরা PHP কোডটাকে পুনরায় রিলোড করছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু নিচের লাইনে, জুবায়ের হোসেনের পরে নিচের লাইনে একটা এনক্রিপ্টেড স্ট্রিং দেখতে পাচ্ছি। সো এই স্ট্রিংটা আসলে কি বলেন তো, হ্যালো ওয়ার্ল্ডের
এনকোডেড বা এই পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা হয়েছে, সেই প্রোটেক্টেড যেই ডেটাটা স্ট্রিংটা সেটাই আসলে এটা। চলেন আমরা একটু আমাদের জাভাতে এবার একটু ট্রাই করে দেখি। ডিক্রিপ্ট যে মেথডটা ইউজ করেছিলাম আমরা, যে ডিক্রিপ্ট বাটনে ক্লিক করলে যে অনক্লিক লেসন, সেখানে যদি আমরা ডিক্রিপ্ট কোন ডেটাটাকে আপনি ডিক্রিপ্ট করতে চান সেই ডেটাটা যদি আমরা এখানে কপি পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ডও সেম এখানে এনক্রিপ্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই আমরা এই আমাদের অ্যান্ড্রয়েডে যদি দেই, সেম পাসওয়ার্ডই আছে, তাহলে এবার আমরা দেখব যে এই ডিক্রিপ্ট বাটনে ক্লিক করলে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারবো। অলরাইট, সো এবার একটু খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু পিএইচপিতে হ্যালো ওয়ার্ল্ডকে কনভার্ট করেছিলাম, এনক্রিপ্টেড করে এনকোড করেছি। সো আমরা ফাইনালি এরকম একটা স্ট্রিং পেয়েছি। এই স্ট্রিংটাকে দেখেন আমরা পিএইচপিতে তৈরি করলাম, কিন্তু সেম জিনিসটাকে আসলে সেম পাসওয়ার্ড দিয়ে আমরা ভেঙে ফেললাম বা ডিকোড করে ফেললাম, ডিক্রিপ্ট করে ফেললাম আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেমে। ব্যাপারটা ইন্টারেস্টিং। তার মানে এখন আমরা আসলে অ্যান্ড্রয়েডে এনক্রিপ্ট করতে পারবো, সেম পাসওয়ার্ড সেম অ্যালগোরিদম দিয়ে আবার অ্যান্ড্রয়েডে ডিক্রিপ্ট করতে পারবো। আমরা চাইলে এনক্রিপ্টেড একটা ডাটা অ্যান্ড্রয়েড থেকে এনক্রিপ্ট করে ভলি লাইব্রেরির মাধ্যমে স্ট্রিং রিকোয়েস্ট অথবা অন্য কোনো রিকোয়েস্টের মাধ্যমে সার্ভারে পিএইচপিতে পাঠাতে পারবো এবং পিএইচপি ওটাকে ধরে খুব ইজিলি আবার খুলে ফেলতে পারবে, ডিক্রিপ্ট করে ফেলতে পারবে। অথবা ধরেন আপনি আপনার মাইসিকিউএল সার্ভারে একটা খুব গোপন ডেটা, ফর এক্সাম্পল ইউজারের কোনো গোপন তথ্য অথবা ধরেন একটা ছবি অথবা এমন কোনো জিনিস যেটা আসলে সিকিউরিটির সাথে রাখতে চান আপনি, সেই জিনিসটাকে আপনি এভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে আপনার ডেটাবেজের মধ্যে কিন্তু রাখতে পারেন। আপনার ডেটাবেজ যদি কোনো এমপ্লয়ি ঢুকে অথবা হ্যাক হয়ে যায় অথবা কেউ ওই তথ্যটা পেয়েও যায়, সে আসলেই জানে না যে কোন পাসওয়ার্ড দিয়ে কোন মেকানিজমে এটাকে প্রোটেক্টেড করা হয়েছে। সো আপনি ছাড়া অথবা আপনার এই পিএইচপি কোড ছাড়া অথবা আপনি আসলে কোন মানে কোড ইউজ করে এটা করেছেন, এইটা ছাড়া কেউ এক্স্যাক্টলি খুলতে পারবে না। এখন যেটা হয় যে আমাদের যে পিএইচপি কোড এটা কিন্তু প্রোটেক্টেড, আপনার পুরো ডেটা এবং ডেটার যে আদান প্রদান এই পুরো ব্যাপারগুলো আসলে সম্পূর্ণ প্রোটেক্টেড অবস্থায় থাকে। এবং আমরা যে উদাহরণটা দিয়েছিলাম, যে গল্পটা শুনিয়েছিলাম, সেই গল্পের মতোই বলতে হয় যে মাঝপথে আপনার ডেটাটা খুলে পড়ার অধিকার, পড়ার ক্ষমতা কারো নেই, কারণ আপনি আসলে আদান প্রদান করবেন এরকম একটা স্ট্রিং যা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই, কোনো টেকনোলজি দিয়ে কেউ এটাকে ভাঙতে পারবে না, কারণ এটা কোন পাসওয়ার্ড দিয়ে কোনভাবে প্রোটেক্ট করেছেন সেটা আপনি ভালো বলতে পারবেন। অলরাইট, সো আপনারা দেখলেন যে কি চমৎকার উপায়ে জাভাতে আমরা যে কোনো জিনিসকে এনক্রিপ্ট করতে পারি, ডিক্রিপ্ট করতে পারি। পিএইচপিতে আবার আমরা যে কোনো একটা এনক্রিপ্টেড জিনিসকে ডিক্রিপ্ট করতে পারি, আবার যে কোনো একটা নর্মাল প্লেন টেক্সটকে আমরা আসলে এনক্রিপ্ট করে ফেলতে পারি এবং বেসিক ফর এনকোড করে ফেলতে পারি। জাস্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এনক্রিপশনের সময় আসলে যেই ওয়েতে আমরা আগাই, ডিক্রিপ্ট করার সময় আমরা তার উল্টা ওয়েতে আগাই। যেমন দেখেন, এনক্রিপ্ট করার সময় আমরা প্রথমে এনক্রিপ্ট করেছি, পরবর্তীতে এনকোড করেছি, আবার ডিক্রিপ্ট করার সময় প্রথমে ডিকোড করেছি, তারপরে ডিক্রিপ্ট করেছি। ওকে, যেই প্রসেসে এনক্রিপ্ট করি তার উল্টা প্রসেসে। এনিওয়ে, সো আপনারা পিএইচপিতে এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করেন। আপনাদের সার্ভার রিলেটেড অলরেডি আপনারা মাইসিকিউএল সার্ভার, মাইসিকিউএলের সাথে কানেকশন বুঝে গেছেন অলরেডি। আপনারা ভলি লাইব্রেরির মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারেন, স্ট্রিং রিকোয়েস্টের মাধ্যমে এবং পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আপনার যে কোনো ডাটা অ্যান্ড্রয়েড থেকে পিএইচপিতে পাঠাতে পারেন। সো আমাকে একটু দেখান যে আপনি অ্যান্ড্রয়েড থেকে যে কোনো একটা এনক্রিপ্টেড ডাটা আপনার সার্ভারে বা পিএইচপিতে নিয়ে আসেন এবং পিএইচপি সেটাকে ভেঙে অথবা সেটাকে ডিক্রিপ্ট করে সিকিউর উপায়ে আবার আউটপুটটা দেখাতে পারে। এই জিনিসটা যে আসলে কাজ করে সেটা প্র্যাকটিস করে হোমওয়ার্ক হিসেবে আজকের লেকচার নাম্বার #season3 আপনার স্টুডেন্ট আইডি, সো এই সব কিছু দিয়ে কাজ জমা দিয়ে দেন। আপনারা একটু লেগে থাকেন, মজা কিন্তু জমে উঠেছে। সো আমরা এই ছোট ছোট জিনিসগুলো একদম ডিটেলসে বুঝিয়ে দিতেছি, কারণ হচ্ছে এত ইউজ কেস পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। যদি একবার বুঝে করেন যে আসলে ঘটনাটা কি, কেমনে ঘটতেছে, একবার যদি এটা আপনার মাথায় ধরে যায়, এগুলো দিয়ে যে কি করতে পারবেন ভাই, আমি নিজেও আপনাকে আসলে সবগুলো উদাহরণ টেনে বুঝাইতে গেলে অনেক কম হয়ে যাবে, কারণ আপনি প্রোগ্রামিংয়ের নানা জায়গায় নানা প্রজেক্ট করার সময় আইডিয়াগুলো কাজে লাগবে। সো প্র্যাকটিস করতে থাকুন, যা প্র্যাকটিস করছেন অবশ্যই তার সবকিছু আমাকে দেখাবেন। ইনশাল্লাহ আমরা মজা করে কাজ শিখবো। সবকিছু এরকম 1-2 লাইনের কোড, একদম সহজ জিনিস, জাস্ট নতুন কিছু বিষয়ের সাথে পরিচয় হতে হবে এবং কিছু কনসেপ্ট আমাদের খুবই ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা একদম ধুমায় খেলতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।